এই মানুষটা তোমার সাথে রিলেশনশিপে যেতে চায়, 100% তোমার কথা ভাবছে। যদি তোমাদের রিলেশনশিপ ভেঙে গিয়ে থাকে তাহলে আবার সেই রিলেশনশিপটা জুড়বে, মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্লিয়ার হবে। তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড আছে এই রিলেশনশিপটাকে নিয়ে, এবং এই পজিটিভ অ্যাটিটিউডটাই সামওয়্যার এই মানুষটাকে তোমার লাইফে ম্যানিফেস্ট করে নিয়ে আসতে পারে। এটা একটা ম্যারেজও ইন্ডিকেট করছে, তোমাদের মধ্যে অবভিয়াসলি বিয়ে হওয়ার চান্সেস আছে। যেমন তুমি ওর কথা ভাবছো, সেও কি তোমার কথা ভাবছে? সেও কি তোমাকে নিয়ে কিছু ফিল করে? ওই মানুষটার কারেন্ট ফিলিং কি? আজকে এই প্রশ্নগুলোর উত্তরই দেব এই ট্যারো কার্ডের মাধ্যমে। তোমরা অনেকজন আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছো আর বলেছো দাদা এটা নিয়ে আবার একটা ভিডিও বানাও। তো দেখা যাক তোমাদের পার্টনারের বা তুমি যেই মানুষটার কথা সারাক্ষণ ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে কি ফিল করে। তো যেভাবে আমি রিডিংটা করি সেটা হচ্ছে যে তোমাদের সামনে দুটো কার্ড থাকবে, যে কোনো একটা কার্ড তোমাদের চুজ করতে হবে চোখ বন্ধ করে পজিটিভ হয়ে। যেই কার্ডটা তোমাদের বেশি অ্যাট্রাক্ট করছে সেই কার্ডটা চুজ করে নেবে আর সেই কার্ডের রিডিংটা দেখো। আমি এর আগেও বলেছি যে যদি কার্ড চুজ করতে অসুবিধে হয় তাহলে দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। যদি পরিস্থিতিটা তোমাদের সাথে ম্যাচ করে তাহলে এই রিডিংটা তোমার। কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। এই মুহূর্তে যদি এই রিডিংটা তোমাদের চোখের সামনে এসে থাকে তাহলে মেবি ইউনিভার্স তোমাকে কিছু এই কার্ডসের মাধ্যমে হয়তো কিছু বলতে চাইছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, সো যারা যারা কার্ড নাম্বার 1 চুজ করেছো তাদের রিডিংটা আমি স্টার্ট করছি। পজিটিভ থেকো, দেখা যাক কি আসে। চোখের সামনে দুটো কার্ড আছে, তোমরা চুজ করে নাও, ভিডিওটাকে পজ করে অ্যান্ড দেন সেই কার্ডের রিডিংটা দেখে নাও। ওকে, ওকে, সো কার্ড নাম্বার 1 এটা এসছে। ওকে, তো কার্ড এসছে স্ট্রেংথের। এই কার্ডটা খুব রেয়ার, আসে না সাধারণত। তো ঠিক আছে, এটা কার্ডটা খারাপ না, ভালোই। তো কার্ড নাম্বার 1 যারা চুজ করেছো তাদের রিডিংটা কি সেটা আমরা এখন ডিসকাস করব। তো ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 1 চুজ করেছিলে তাদের যদি এই প্রশ্নটা থেকে থাকে যে এই মানুষটাও আমার কথা ভাবছে কি না, যেমন তুমি ওর কথা ভাবছো, তাহলে দেখো আই এম রিয়েলি সরি, উত্তরটা তো এখানে না। এই মানুষটা হয়তো যার কথা তুমি ভাবছো সে হয়তো এই মুহূর্তে তোমার কথা হয়তো ভাবছে না। কিন্তু এখানে আরেকটা বিষয় এটা আছে, যদি তুমি এটাকে রিলেশনশিপের অ্যাঙ্গেল দিয়ে দেখো তাহলে এটা কিন্তু একটা নিউট্রাল কার্ড, মানে নেগেটিভও না পজিটিভও না। এখানে বিষয়টা হচ্ছে যে তুমি মানে যে এই রিডিংটা দেখছো, যারা যারা রিডিংটা দেখছো তারা কিন্তু অনেকটাই পজিটিভ এই রিলেশনশিপটাকে নিয়ে। মানে এই মানুষটাকে নিয়ে তোমার চিন্তাভাবনা অনেকটাই পজিটিভ, তোমার ভেতরে একটা কনফিডেন্স আছে, তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড আছে এই রিলেশনশিপটাকে নিয়ে, এবং এই পজিটিভ অ্যাটিটিউডটাই সামওয়্যার এই মানুষটাকে তোমার লাইফে ম্যানিফেস্ট করে নিয়ে আসতে পারে। বিকজ তোমার সেলফ কনফিডেন্স অনেক ভালো আছে, তোমার মধ্যে ম্যাচুরিটিটা আছে, সেটাকে তুমি আরও ডেভেলপ করছো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেকটা ভালো আছে। তো মেবি এটা হতে পারে যে তোমার অ্যাটিটিউড, তোমার পজিটিভ অ্যাটিটিউড এই মানুষটাকে তোমার লাইফে হয়তো নিয়ে এলো, বিকজ তোমার পার্সোনালিটিটা অনেক স্ট্রং। মেবি এই মানুষটাকে তোমার দিকে টেনে আনতে পারে। বাট এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট ফিলিং যদি আমি বলি তাহলে কিন্তু এই মুহূর্তে মানুষটা তোমার কথা ভাবছে না, কিন্তু ভাববে না এরকম কিন্তু নয়, সে ভাবতে পারে। এটা একটা নিউট্রাল কার্ড, মানে তুমি যদি এফার্টস দাও, তুমি যদি সেই মানুষটার সাথে গিয়ে কথা বলো, বা আর যেহেতু তোমার এখানে বোঝা যাচ্ছে যে তুমি অনেক কারেজিয়াস, তোমার মধ্যে অনেক কারেজ আছে, তুমি যদি এই মানুষটাকে খুব ভালোবাসো তুমি ওকে গিয়ে হয়তো বলে দেবে নিজের থেকে। আর তুমি যদি বলে দাও তাহলে জিনিসগুলো ঘুরতে শুরু করতে পারে তোমার ফেভারে। তো এটা একটা ব্যালেন্স কার্ড, নট আ নেগেটিভ কার্ড। বাট হ্যাঁ, এই মুহূর্তে হয়তো সে তোমার কথা ভাবছে না, কিন্তু ইন ফিউচার তোমার কথা ভাবতে পারে যদি তুমি নিজের তরফ থেকে এফর্ট দাও, আর দেখে বোঝা যাচ্ছে যে তুমি অলরেডি এফর্ট দিচ্ছ বা দেবে। তো আমাকে জানিও তোমাদের কি মতামত, কতটা আমি ঠিক বলতে পেরেছি আমাকে কমেন্ট করে জানিও। তো এবার কার্ড 2 এর রিডিংটা করব। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 2 চুজ করেছো তাহলে রিডিংটা করতে যাচ্ছি, দেখতে থাকো।
কার্ড নাম্বার 2, এটা হচ্ছে 18। বাহ, 10 অফ কাপস, খুব পজিটিভ একটা কার্ড, খুব পজিটিভ কার্ড এসছে। এই কার্ডটা কি বলে সেটা চলো দেখা যাক। দেখো, কার্ড নাম্বার 2 যারা যারা চুজ করেছিলে তাদের জন্য এসছে 10 অফ কাপস, খুব পজিটিভ একটা কার্ড। তো তোমাদের যদি এটা প্রশ্ন থেকে থাকে যে এই মানুষটা তোমার কথা ভাবছে কিনা, তো 100% তোমার কথা ভাবছে। এই মানুষটা তোমার সাথে রিলেশনশিপে যেতে চায়, তোমার সাথে শুধুমাত্র টাইম পাসের রিলেশনশিপ বা এমনি ফর দ্য টাইম বিং রিলেশনশিপে যেতে চাইছে না, ফর লং টার্ম যেতে চাইছে। ভবিষ্যতের কথাও ভাবছে, সে তোমাকে নিজের ভবিষ্যতে তোমাকে নিজের পার্টনার হিসেবে দেখে এবং তোমাদের মধ্যে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তোমাদের মধ্যে এরকম অনেকজন হতে পারে যারা যারা এই ভিডিওটা এখন দেখছো, মেবি তোমাদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে। তুমি যার জন্য ভিডিওটা দেখছো তোমাদের মাঝখানে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে, আর দুজনেই জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো বা লাইক করো। তো তোমরা রিলেশনশিপে এগোতে চাইছো, তোমার মনের ভিতরে হয়তো একটু প্রশ্ন আছে, যাই না ও আমাকে সেইভাবে ভালোবাসে কিনা। তো 100% বাসে, হয়তো বলছে না, হয়তো ভাবছে তুমি আগে বলবে, কিন্তু রিলেশনশিপে অনেক পোটেনশিয়াল আছে। দেখো এখানে খুব সুন্দর একটা ফ্যামিলি দেখাচ্ছে, 10 অফ কাপস, যাই না দেখতে পারছো কিনা। হ্যাঁ, মানে খুব সুন্দর একটা ফ্যামিলি দেখাচ্ছে, হ্যাপি ফ্যামিলি, জয়ফুল ফ্যামিলি, ঠিক আছে। তো এটা একটা ম্যারেজও ইন্ডিকেট করছে, তোমাদের মধ্যে অবভিয়াসলি বিয়ে হওয়ার চান্সেস আছে। যদি তোমাদের রিলেশনশিপ ভেঙে গিয়ে থাকে তাহলে আবার সেই রিলেশনশিপটা জুড়বে, মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্লিয়ার হবে, চ্যালেঞ্জেসগুলোকে তোমরা ওভারকাম করে এগিয়ে যাবে। তো খুব ভালো একটা কার্ড। রিইউনিয়ন হতে পারে, যাদের হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো, আলাদা হয়ে গেছিলে বা দূরে চলে গেছিলে একে অপর থেকে, তোমরা আবার তোমাদের দেখা হবে, তোমরা আবার এক হবে, আর এই রিলেশনশিপটা অনেকটা এগিয়ে যাবে। আর অনেকটা মানে বেশ অনেকটাই, মানে ম্যারেজ অবধি, বিয়ে অবধি এটা পৌঁছে যাবে। খুব ভালো একটা সম্পর্ক, খুব পজিটিভ, খুব আন্ডারস্ট্যান্ডিং আছে একে অপরের প্রতি। তো এই রিলেশনশিপে একটা স্টেবিলিটি আছে, এটা ওই চট করে ভেঙে যাওয়ার জন্য বা টাইম পাসের রিলেশনশিপ নয়। একটা স্টেবিলিটি, একটা সিকিউরিটি দেখা যাচ্ছে, অ্যাবান্ডেন্স আছে। তো একে অপরের প্রতি কেয়ার আছে, রেসপেক্ট আছে, খুব ভালো এই সম্পর্কটা। আর চিন্তা করো না, একদম পজিটিভ থাকো। এই মানুষটা তোমাকে ডেফিনেটলি ভালোবাসে আর লং টার্ম এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। তো খুব ভালো ছিল রিডিংটা। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত, এবং সবাই পজিটিভ থেকো, সবাই ভালো থেকো।